হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে সোনার সংসার। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো চলো আজকে আবার নতুন একটা ভিডিও নেব। এটা হচ্ছে আমার 2 নম্বর ভিডিও। তো চলো আজকে তোমাদের দেখাবো যে আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার ছোট্ট পুচকু আর আমি ছাড়া আর একজন মানে প্রিয় সদস্য আমার বাড়িতে আছে। তো তাকেই তোমাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করাতে চলেছি। তো চলো সেটাকে দেখে নাও। এই দেখো, এটা কে বলো তো? এটা হলো আমার ছোট্ট গোপু সোনা। ঠিক আছে, ও আমার ভীষণ পছন্দের একটা মানুষ। তো জানি না কেন আমার এই ছেলেকে মানে আমার এই সন্তানকে নিয়ে একটা বড় গল্প আছে। সেটা হলো যে আমার সন্তান অনেক কষ্ট করে আমার সন্তানকে আমার পাওয়া। ঠিক আছে, তো আমার সন্তান প্রথমে হচ্ছিল না। ঠিক আছে, অনেক কষ্ট করে আমি আমার এই সন্তানকে পেয়েছি। তো আজকে ভাবলাম তাই জন্য তোমাদের কাছে আমার এই গোপাল সোনাকে দেখাই। ঠিক আছে, ঠাকুরের সামনেটা অনেকটাই মানে একটু মানে আমি পার ডে এটাকে পরিষ্কার করতে ভালোবাসি। কারণ বলে না, ভগবানের সামনে সবসময় পরিষ্কার রাখলে তবেই ভগবান সেখানে বিরাজ করে, নাহলে ভগবান নাকি থাকে না, চলে যায়। তাই জন্য কি বলতো, এই সব সময় ঠাকুরের সামনে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার মনটা বড্ড খারাপ হয়ে যায়। আমি সব সময় মানে এই ঠাকুরের সামনে বা গোপালের সামনে বলো, সব সময় পরিষ্কার রাখি। আর এই ঠিক গোপালের নিচে দেখতে পাচ্ছ তোমরা এই জগন্নাথকে। এই জগন্নাথ হলো আমার জীবনের আরও একটা জায়গায়। ঠিক আছে, এই জগন্নাথ হলো এই জগন্নাথ ঠাকুরের কাছে আমি এমন কিছু হয়নি যে আমি পাইনি। আমি যা বলেছি উনি আমাকে তাই দিয়েছেন। তো সত্যি করে বলতে গেলে কি বলো তো, আমি না জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। কষ্ট ছাড়া আমি জীবনে কিছু পাইনি। এখনও আমি অনেক মানুষের কটু কথা শুনি, কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো মানুষের কাছে না আমি ভালো হতে পারিনি। সেটা কি কারণ সেটা আমি জানি না, কিন্তু পারি। সেটার হয়তো কোনো নির্দিষ্ট কারণ হতে পারে যে কেন আমি ভালো হতে পারিনি, সে আমি জানি না, সেই কারণ আমি খুঁজতেও যাই না। তবে আমি মানুষের কাছে সবসময় আমি ভালোটাই করি। কারুর কোনোদিন আমি খারাপ করিনি, কারুর কোনোদিন খারাপ করাটাও উচিত না। তো আমি করিনি। যেহেতু আমার বাড়িতে একটা ছোট সন্তান আছে, কারু খারাপ করলে আমারও খারাপ হতে পারে, আমার সন্তানেরও খারাপ হতে পারে। তাই না বন্ধুরা, বলো? কথায় বলে না, যে সত্যি করে সংসার করতে ভালোবাসে তার জীবনে দুঃখ ছাড়া কিচ্ছু হয় না। আর যেসব মানুষরা সংসার করতে ভালোবাসে না, তাদের তাদের কপালেই মানে সুখ জোটে, কেন জানি না। তো হয়তো সেরকমই হবে আমার জীবনটা। আমি এত সংসার করতে ভালোবাসি, অথচ সব মানুষের কাছে কটু কথা ছাড়া কিছুই শুনি না। এই নিয়ে আমি কোনোদিন দুঃখ করি না যে কেন সব মানুষের কাছে আমি এত খারাপ। সত্যি আমি এই নিয়ে দুঃখ করি না। দুঃখ করে কী হবে বলো? দুঃখ করে কি জীবনটা চলবে? দুঃখ করে তো জীবন চলবে না। শুধু আমাকে সাহস দিয়ে জীবনের সাথে লড়াই করে চলতে হবে। আরে বাবা, আমি নয় খারাপ, তাতে কি আছে? আমি তো নিজের কাছে ভালো, আমার মনে যা আছে সেটা তো আমি ভালো, বলো?